নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আমার মৌমিতা ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন সারা সময়টা। আজকে আমাদের ওখানে জগদ্ধাত্রী পুজো, তাই বিসর্জন আছে, তাই সন্ধ্যে 6টা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এই যে মা জগদ্ধাত্রী মায়ের মুখ দেখুন আপনারা, কি মিষ্টি। এই যে কাকিমাটাকে দেখছেন, এই কাকু আর কি, এবারের ঠাকুর দিয়েছে। এইরকমভাবে সবাই ঠাকুর কেউ না কেউ প্রতি বছরে দেয়। যেমন এখন 7 বছরের লেখা হয়ে গেছে লিস্টে, পরের বছর কে দেবে, তারপরের বছর কে দেবে, মানে এতটাই জাগ্রত আমাদের মা জগদ্ধাত্রী মা। এই যে আমার মা যাচ্ছে, তারপরে কাকিমা, এটা একটা দিদি, এটা ভাইয়ের বউ, এটা একটা বোন, এটা আমার বান্ধবী, এটা হচ্ছে বৌদি। আমি যেতে পারিনি, কেন কি আমি ভিডিও করছিলাম, ওই জন্য। 7 পা ঘুরছে ওরা, এইভাবে 7 পা ঘুরছে। খুব মজা হয় আমাদের এখানে। আজকে মা জগদ্ধাত্রীর বিসর্জন হবে, তাই সকলের ভালো রেখো, শরীর মঙ্গল করো, সুস্থ রেখো সবাইকে, সবাই যেন আনন্দে থাকে। আমার মা বরণ করছে, মা প্রত্যেক বছরই বরণ করে। আর আমরা সবাই আসি, পাড়ার 22-23টা মেয়ে, আমাদের বন্ধু, মানে বন্ধু হিসাবটা বলছে, এখন তো আরো অনেক হয়ে গেছে। সবাই আসে, ওই 1-2জন বাদ দিয়ে, আবার তারা পরের বছরে আসে। কেন কি দুর্গাপুজোয় সবাই আসতে পারে না, যে যার বাড়িতে, কারোর বাড়িতে পুজো হয়, কেউ কোথাও বেড়াতে যায়, এই কারণে দুর্গাপুজোয় দেখা হয় না আমাদের। কিন্তু এই জগদ্ধাত্রী পুজোয় সবাই আসে, এত আনন্দ হয় কি বলবো। আমরা 4টে দিন খুব আনন্দ করি ওখানে। এই যে মা এখন বরণ করছে, সব বোনেরা বৌদিরা সব হেল্প করে, এটা তুলে দেবে, ওটা তুলে দেবে, এরকমভাবে বরণ হচ্ছে। নিচে বড় লাইন হয়ে গেছে, মানে সব সিঁদুর পড়াবে বলে, মাকে বরণ করবে সবাই। এখন 6টা বাজে, মানে এখন 7টা বাজে, 6টা থেকে আরম্ভ হয়েছে, এখন 7টা বাজে। আমার মাও খুব নার্ভাস হয়ে যায়, প্রত্যেক বছর পরে কিন্তু খুব নার্ভাস হয়ে যায়। ওই জন্য ওই বোনটা সব কিছু জানে, সমস্ত কিছু জানে, মানে পুজো থেকে আরম্ভ করে সব নিয়ম কানুন সব জানে। ওই জন্য ওকে মা জিজ্ঞেস করছে, এই যে পান পাতা আর কলাটা ছুঁড়ে দিল, বৌদি কলা পেলো, আমি পান পাতা পেলাম, এটা আবার আপনাদের দেখালাম। এই যে, তো এইরকম করে, মানে আমি আর আমার মেজো বোন বলছিলাম সবাই লাস্টে যাব, সবাই বরণ করে নিই, কিন্তু সবাই বললো না তোরা চল, কারণ কি সবাই আমরা সিঁদুর খেলে আমরা নাচবো। ওই জন্য এই যে আমার মায়ের বরণ হয়ে গেল, এবার একটা দিদি উঠেছে, দিদির পরে এই যে বোনটা উঠেছে, ও সব থেকে বেশি ইয়ে করে পুজোয়, সমস্ত কিছু দায় দায়িত্ব থেকে আরম্ভ করে সব। এটা বৌদি, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ওকে ফটো তোলার জন্য এদিকে মুখ করতে বলছে। এটা আমার বান্ধবী, ভালো নাম মৌসুমি। এই যে বৌদিরা সব আছে, এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত, সব বৌদিরা। এবার একটা ভাইয়ের বউ গেছে, এবার আমার মানে ফটো টটো তুলছে, আমার মানে কি টেনশন হয় জানেন না, খালি মনে হয় এত বড় লাইন হয়ে আছে, আমার জন্য আবার দেরি হয়ে যাবে না তো। সে বোর্ডের পরীক্ষা দিতে গেলে যেমন ভয় লাগে, সেরকম আমার হয়। এত শরীরটা খারাপ, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, সব মানিয়ে নেবেন আপনারা। আপনাদের কাছে আমার মানে কি বলবো,
এই যে আমি বরণ করছি, এবার ভয়ে মানে এটা ওটা সব ভুলে যায়। তো যাই হোক, বরণ তো হচ্ছে, এবার তাড়াতাড়ি নাববার চেষ্টা করছি। ঠাকুরকে সিঁদুর পরানো হয়ে গেছে, এবার আমাকে বলছে ফটো তোলার জন্য। আমি কোনো রকমে নাবছি, আমি তো পড়ে গেছিলাম জানেন, পায়ে খুব ব্যথা, সেই নিয়ে আনন্দ করি আমরা। পেন কিলার খেয়েছি অবশ্যই, পেন কিলার খেয়ে এসব হয়। এবার আমাকে বলছে ফটো তোলো, আর আমার টেনশান হচ্ছে পেছনে এত বড় লাইন, তাদেরও তো দেরি হচ্ছে। এবার আমার মেজ বোন উঠেছে, ওকেও বলছে এদিকে তাকাও, ফটো তোলো। ও বরণ করছে, ও সব কিছুতে পারদর্শী। ওই যে যেমন ওই বোনটা তেমনি এও সব কিছু নিয়ম কানুন সব জানে। এই যে আবার ফটো তুলতে বলেছে, আবার পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে, এবার নাচছে। এইটা একটা বৌদি। এবার আমাদের নাচের আরম্ভ হচ্ছে, ওইদিকে বরণ হচ্ছে, বরণও কমপ্লিট হয়ে গেছে। 8টা বাজে তখন বরণ কমপ্লিট হলো। এবার আমাদের নাচ হবে 12টা পর্যন্ত, কেন কি মঙ্গলবার তো, ওই জন্য আগে করতে নেই, ওটা 12টার পরে বিসর্জন হবে বলে আমাদের 12টা পর্যন্ত নাচ করতে হয়েছে। মানে সবাই, এই যে ফাঁকা জায়গা দেখছেন, এই ফাঁকা জায়গাটাও ছিল না, সবাই নাচ করেছে। কেন কি নাচ হতে হতে দেখবেন কেউ বসে থাকলেও বসে থাকতে পারে না। এখানে তো লজ্জার ব্যাপার নেই যে আমি নাচ করতে পারি না, ও নাচ করতে পারে, এইসবের ব্যাপার নেই। কেন কি হাতটা তুললেই আমার মনে হয় নাচ হয়ে গেল। ওই রিবেল পাতা, রিবা রিবা রিবেল পাতা, ওই গানটার সঙ্গে নাচ হচ্ছিল, তাই সবাই আর কি নাচতে লেগেছে। এবার আমার মেজ বোনের মেয়ে খালি ফোন করছে যে ভিডিও করে নাচ দেখাতে, ও আসতে পারেনি। ওই দিকে দেখুন, ওই দিকে ছেলেরা নাচছে অনেকটা দূরে, আর এই দিকে কচি কাচারা নাচছে, আর আমরা মাঝখানে। আমি আবার নাচটা দেখাচ্ছি, ও ভিডিও করছে, ওকে নাচটা দেখাচ্ছি। এই ফটোটা আমার ফোনে উঠেছে, আপনাদের কাছে শেয়ার করলাম। নাচতে একদমই পারি না, কিন্তু ওই যে আনন্দের মধ্যে আবার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি হলে হতো কি কে কি মনে করবে না বাবা, কিন্তু বাপের বাড়ি ওখানে, ওখানে আমাদের সবাই খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে আমাকেও বা আমাদের সবাইকেই। এই যে এটা একটা দাদার মেয়ে, ও নতুন বিয়ে হয়েছে, 2 মাস হলো, হয়তো 2-3 মাস হলো। তো বাপি সম্পর্কে দাদু হয়, ও আর বাপি নাচছিল, কিন্তু ওই লজ্জা পেয়ে গেল, আমার বাপি বেশি নেচে গেল। ওকে নিয়ে আবার আমরা নাচানাচি করলাম একটু। ও একটু লাজুক, খুবই লাজুক, একটু না খুবই লাজুক। আমরা পিসি হই সম্পর্কে, কিন্তু খুব লাজুক। এই যে এখানে কচি কাচারা নাচছে। এত এই সব নাচানাচি আনন্দ করে এত ঠান্ডা লাগিয়েছি যে এখন আপনাদের ভয়েস দিচ্ছি, যেটা সেটা হচ্ছে আমি এখন খুব জ্বর আর কাশি, সর্দি। কিন্তু ভিডিওগুলো পাবলিশ করতে দেরি হয়ে যাবে বলে আমি এই গলা নিয়েই করছি। জানি ভিডিওগুলো একটু অগোছালো হচ্ছে, আপনাদের কাছে রিকোয়েস্ট করব কিছু মনে করবেন না, এইভাবে মানিয়ে নিন, আস্তে আস্তে আমি সব শিখে যাব। এই যে সবারই মন খুব খারাপ হয়ে গেছে, মা জগদ্ধাত্রী মাকে এবার ভ্যানে তোলা হচ্ছে বিসর্জনের জন্য। এত ভারী হয়েছে এবারে মা জগদ্ধাত্রী মায়ের মানে মূর্তিটা, যে মানে হিমশিম খেয়ে গেছে সবাই মিলে। দেখুন না কীরকম অবস্থা হয়েছিল, সবাই তখন খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, মা আবার মানে মাকে ঠিক করে বসানো হয়েছে, মা জগদ্ধাত্রী মাকে। এই যে একটু ওই শোলার সাজগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, তাছাড়া সবই ঠিক ছিল। একজনের পা কেটে গেছিল স্ল্যাবে। ওই যে দেখুন পূর্ণিমার গোল রুটির মতো চাঁদ, সেই চাঁদটা মায়ের মাথার ওপরে। এই ফটোটা না তুলে থাকতে পারিনি, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কি সুন্দর লাগছে বলুন ফটোটা। এবার আস্তে আস্তে মাকে নিয়ে বেরোনো হচ্ছে।
এখানে ফটোটা ওই ভাইয়ের ছেলেটা তুলছিল, ফটোটা তাই উল্টে গেছে, একটু মানিয়ে নেবেন। এই যে সবাই নাচ করছে, ওদিকে বাজি পোড়ানো হচ্ছে। খুব মজা হয়, খুব মজা হয়। 4টে দিন একদম মানে সবাই খুব আনন্দ করে। এ ওর বাড়িতে যাওয়া, ওর বাড়িতে আসা, সবাই মন্দিরে থাকা। এই যে একটা বৌদি বাজি পোড়াচ্ছে, ও খুব রগুড়ে। আমরা সবাই এত আনন্দ করতে ভালোবাসি, কেউ আমরা বসে থাকি না, সবাই মিলে আমরা আনন্দ করি। এই যে বাজি পোড়ানো হচ্ছে, যখন সেলগুলো পোড়ানো হচ্ছে তখন আমি ফটোগুলো তুলতে পারছি না, এত সুন্দর সুন্দর সেল পোড়ানো হয়েছে, সেগুলো দেখাতে পারলাম না আপনাদের। এই যে সবাই মিলে রাস্তায়, এখন 5 মিনিটের রাস্তা। যে পুকুরটাতে বিসর্জন হয় সেই পুকুরটা আমাদের ওই মন্দিরের ওখান থেকে, মন্দিরের পাশের বাড়িটাই আমাদের। এবার মন্দির থেকে ওই পুকুরটা 5 মিনিটের রাস্তা। একটু আস্তে আস্তে যাচ্ছে বলে একটু দেরি হচ্ছে। ওই যে দাদা প্রত্যেক বছর এইরকম ওই ঘরটা নিয়ে যায়, পেতলের ঘর, ওইটা ওখানে বিসর্জন দেয়, দিয়ে আবার ঘটে করে জল নিয়ে আসে। আর তার বউ মানে বৌদি আর দাদা খুব নাচছিল, মেয়েটা আবার নাচ দেখছে। এই যে একটা লরি ঢুকে গেছে, ওই লরিটাকে আবার সব পেছনে যেতে বললো। এই যে দাদা আমাকে আশীর্বাদ করছিল, তাই ফটোটা একটু কাঁপছিল, হাসতে হাসতে ফটোটা তুলছিলাম। এই যে সবাই এখন যাচ্ছি পুকুর পাড়ে। খুব মনে কষ্ট, কিন্তু কিছু করার নেই। মা এখন যাবেন, আবার পরের বছর আসবেন, এটাই মায়ের কাছে কামনা করি। সবাইকে ভালো রাখে যেন, সবাইকে সুস্থ রাখে, সবাইয়ের মঙ্গল করুন, সবাইকে আনন্দে রাখেন, এই মায়ের কাছে প্রার্থনা। আসছে বছর আবার এসো মা, সবাইকে আনন্দ দিয়ে এসো মা। মায়ের মুখটাও দেখুন কিরকম করুণ হয়ে গেছে। সারা পাড়ার লোকেরা সবাই আমরা এসেছি। মায়ের মুখটাও যেন কত কষ্টে, চোখ দিয়ে যেন মনে হচ্ছে জল পড়ছে। যাই হোক, এই যে দেখুন মুখটা, ওই ওখান থেকে আস্তে আস্তে একটু সোলার সাজটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু মুখটা খুব সুন্দর হয়েছে বলুন। এই যে ঘোরাতে হয় বিসর্জনের আগে, সেই ঘোরানোটা ঘোরাচ্ছে, এবার বিসর্জন হবে। খুব কষ্ট লাগছে, আজকে আমি ভয়েস ওভার দিতে দিতে আমারও কষ্ট লাগছে। মায়ের বিসর্জন হয়ে গেল। এই যে কালী চাতালটাকে দেখালাম, এটা হচ্ছে কালী মায়ের পুজো হয় এখানে, অনেক বড় আর কি কালী মায়ের পুজো হয়, বিরাট বড় মেলা বসে, খুব ফাংশন হয়, ফাল্গুন মাসে হয় ওটা, খুব জাগ্রত মা কালীর পুজো হয় ওখানে, একদম রাস্তার ওপরেই মোড়ের মধ্যে। একদিনের পুজো হয়, রাত্রি 12টায় পুজো বসে, পরের দিন পুজো হয়ে যায়। এই দেখুন আবার চাঁদটাকে দেখালাম, গোল রুটির মতো পূর্ণিমার চাঁদ, নারকেল গাছের মাঝখান দিয়ে দেখালাম। এই চলে এসেছি আমরা জগদ্ধাত্রী মন্দিরে। এটা একটা খুড়তুতো ভাই, সে বলছে যে সব ভালোভাবে হয়ে গেল।
এই পিসিরা আছে, কাকিমারা আছে, ভাইপো ভাইজিরা সবাই আছে। এখন এবার আমি জিজ্ঞেস করছিলাম রাজভোগ দাও, এবার দেবে বোঁদে। এই যে দাদা আবার শান্তির জল দিচ্ছে। তাহলে ভিডিওটা এখানেই আমি রাখছি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দেবেন। এই যে সবাই দাঁড়িয়ে আছে, ওই নাকি একটু মিষ্টি মুখ করে ঘরে ঢুকতে হয়, ওই যে বোঁদে দিচ্ছে।